আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল আপু ভাইয়ারা সকালে কেমন আছেন? আশা করি আপনারা সকালে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটি আশা করি আমার প্রিয় সকল আপু ভাইয়াদের সকলের ভালো লাগবে, কারণ গ্রাম পছন্দ করে না, তাও যদি গ্রামের এরকম খোলা মাঠ, এই যে ধান ক্ষেত আর ধান ক্ষেতের মাঝখানে এরকম আল, আপনারা কি বলেন জানি না, আমরা আল বলি এটাকে, আর যাই হোক আইল বলে, কেউ আল বলে। তো সেখান দিয়ে হাঁটা, এগুলো আমি মনে করি কম বেশি সকলে পছন্দ করে। আর এই যে জানেন, এই গম ক্ষেত মানে অনেক দিন পর দেখতেছি, কারণ ছোটবেলায় এক সময় আমাদের এই মাঠে খুব গম চাষ হতো, তো এখন তো খুব একটা দেখাই যায় না। পুরা মাঠে আমি দেখলাম মাত্র 2টা ক্ষেতে গম চাষ হয়েছে, এইটা আর ওই পাশে আরেকটা দেখে আসলাম আর কি। তো এই যে এটা হচ্ছে নাইমা, আমার ভাতিজি। তো আমি আর ও আসছি ঘুরতে একা একা, মানে বিকালবেলা আমরা ঘুরতেছিলাম, তো হঠাৎ করে কি মনে হলো, বললাম চল হেঁটে আসি। তো আসতে গিয়ে যে বিপাকে পড়ছি কি বলবো ধান ক্ষেতের দেখুন, পুরাটাই ধান ক্ষেত, মানে চাষ করছে কেবল নতুন আর কি। তো এর মাঝখানে যে হাঁটার রাস্তাটা এত চিকন করে রাখছে, হাঁটতে খুব কষ্ট হচ্ছিল আমাদের। আর আমাদের গ্রামটা সুন্দর না বলেন? অনেক সুন্দর। আর এই যে চারপাশটা কিন্তু এখন একটু শীতের, মানে বিকাল তো কুয়াশা কুয়াশা আছে। আর এ পাশটায় দেখলাম ভুট্টা লাগাইছে, তো ভুট্টা গাছগুলো এখনো খুব একটা বড় হয় নাই, কিন্তু ওই পাশে আবার দেখলাম কিছু ভুট্টা খেতে, মানে ভুট্টা ধরে গেছে আর কি। ওই ভুট্টাগুলো এত তাড়াতাড়ি ফুল আসছে। ও বাবা রে, যাক অবশেষে। এই মেলা শাক আছে রে। তো ভিউয়ার্স, কি বলবো হাসির কথা, দেখুন ঘুরতে গিয়ে আমি ধপাস করে পড়ে গেছি আর কি। কারণ আছে, কারণ আমি যে স্যান্ডেলটা পরে গেছে, মানে পায়ে পরেছি আর কি, ওইটা আমার পায়ের তুলনায় অনেক বেশি বড় ছিল, মানে আমি সামনে যা পাই তাই পরিনি আর কি। তো যাই হোক, এই চিকন চিকন আইল দিয়ে, মানে আলের উপর দিয়ে হাঁটতে গিয়ে এই যে পা পিছলে গিয়ে আমি মানে ধপাস করে পড়ে গেছি যাক। তো যাই হোক, মানে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এরকম মানে ক্ষেতের আল দিয়ে হাঁটতে গিয়ে কত যে পড়তাম তার কোনো ঠিক নেই। আর নাইমা আমাকে বলতেছে, ফুপ্পি চলো আশেপাশে খেতে দেখি কোন খেতে কি শাক হয়েছে আর কি। তো মাঠের থেকে এভাবে কে কে শাক তুলে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো মাঠের থেকে মানে শাক তুলতে এত মজা লাগে, মানে খাওয়ার থেকে যে শাক তুলবো এটাই আমার কাছে অনেক বেশি মজা। তো ভিউয়ার্স, হাঁটতে হাঁটতে আমরা কি বলবো, এক অসাধারণ ফুল ক্ষেতের মাঝখানে চলে আসলাম। তো এটা হচ্ছে ধনিয়া পাতার ক্ষেত, আর এই ধনিয়া পাতার ক্ষেতে ফুলগুলা কি বলবো, আমি আসলে ভিডিও এতটা মানে ওই সময় কুয়াশা কুয়াশা ভাব ছিল, আমি খুব চেষ্টা করতেছিলাম ক্লিয়ার ভাবে ভিডিও করার, কিন্তু হচ্ছিল না কেন জানি না। ধনিয়া পাতার ক্ষেতে যখনই ভিডিও করতে যাচ্ছি ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে। তো নাকি এত সুন্দর ধনিয়া পাতার গন্ধ আসতেছিল, কি বলবো, আমার খুব ভালো লাগতেছিল। আর আশেপাশে এই যে ভিউ দেখুন, আর সামনে আরেকটা ক্ষেত আছে, দেখতেছি লাল লাল কি যেন লাগাইছে, চলুন দেখে আসি ওখানে কি আছে। তো ভিউয়ার্স, ও মাই গড, কি সুন্দর লাগতেছে দেখুন। ওইটা হচ্ছে লাল শাকের ক্ষেত। আর এই যে কি বলবো, এতটা সুন্দর, অনেক বড় বড় হয়েছে, আর নিচে ছোট 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 শাক বেরোচ্ছে আরো আর কি। আমার মনে হয় সম্ভবত এই লাল শাকটা বীজ করার উদ্দেশ্যে রাখছে আর কি। তো যার ক্ষেত সে আমাদের সম্পর্কে খালু হয়, তো উনি পাশেই বসেছিল, তো আমাকে বলতেছিল যাওয়ার সময় মা শাক তুলে নিয়ে যাস। তো আমার প্রিয় সকল আপু ভাইয়ারা, আমার মতো কারা কারা এরকম মাঠ ঘাট বা হচ্ছে গ্রাম পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।